শিশু দিবা যত্ন কেন্দ্র পরিচালনার সাথে সম্পৃক্ত প্রকল্প পরিচালক, কেয়ার গিভার এবং যারা আমাদের শিশু নিবাসে বসবাসরত ছেলে মেয়েরা, উপস্থিত সাংবাদিকগণ, সম্মানিত অতিথি, আপনাদের সবাইকে দীর্ঘক্ষণ আপনারা যে সুশৃঙ্খলভাবে এখানে উপস্থিত হয়ে থেকেছেন এবং আমার ধারণা অনেকে একটি নতুন অভিজ্ঞতা সঞ্চয় করার যে সুযোগ এবং এটা যে খুবই ভালোভাবে আপনারা গ্রহণ করেছেন, সেটি আপনাদের মানে ফেস দেখলে আমরা বুঝতে পারছি যে এটা একটা নতুন দিক এবং যেটি উন্মোচিত হয়েছে এবং এটিকে যে আমরা সবাই সামনের দিকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে চাই, যেটি আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি শুধু রক্তের উত্তরাধিকার বয়ে বেড়াচ্ছেন না, উনি আদর্শের উত্তরাধিকারও মরুমাদেশ নেত্রী বেগম খালেদা জিয়া 92 সনে 6টি দিয়ে শুরু করেছিলেন। আজকে সেটি 17-18 বৎসর বা 20 বৎসর বা 32 বৎসর পরে সংখ্যা হচ্ছে 43 আর 20, 63। আমরা 60টি এখন পর্যন্ত শুরু করতে পারি নাই। আমরা কেবল শুরু করতে যাচ্ছি। গত কয়েক মাস যাবৎ আমরা খুব চেষ্টা করছি এবং একটা কোয়ালিটি এটি চেঞ্জ আনা এবং ধরে রাখার জন্য মনে করতে পারেন 20টি প্রকল্প এর একটা পাইলটিং হয়েছে। আলহামদুলিল্লাহ এই অভিজ্ঞতাটা আমাদের জন্য খুবই ভালো, যে অভিজ্ঞতাটা দিয়ে আমরা মোটামুটি একটি আন্তর্জাতিক মানে আমরা পৌঁছতে পেরেছি এবং এটিকে ধরে রেখেই আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা, যে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা, অর্থাৎ একদিনের বাচ্চা থেকে সেই 90 বৎসরের যে বয়স্ক মানুষটি আছে, সুস্থ থেকে বিভিন্নভাবে প্রতিবন্ধী মানুষগুলো যারা আছে, যারা অনেক সময় নিজেদেরকে অসহায় মনে করেন, সেই সমস্ত মানুষদেরকে নিয়ে ওনার স্লোগান সেজন্যই হচ্ছে এখন আমি নয় আমরা, এবং এটি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান। এবং করব কাজ করব দেশ, সবার জন্য বাংলাদেশ। আগের স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ, আর এখন উনি নতুন যোগ করেছেন সবার জন্য বাংলাদেশ। অর্থাৎ আমরা দেখেছি শহীদ জিয়া যেমন স্বাধীনতার ঘোষণা দিয়ে আত্মসমর্পণ করেন নাই, পালিয়েও যায় নাই, অস্ত্র হাতে লড়াই করেছেন, স্বাধীনতা এনে দিয়েছে, আনার পর ব্যারাকে ফিরে গিয়েছেন। অর্থাৎ প্রফেশনালিজম কাকে বলে সেটি উনি দেখিয়েছেন। অনেকে হয়তো থাকলে বলতো আমাকে ক্ষমতাটা দিয়ে দাও, উনি কিন্তু সেটি করেন নাই। উনি ওই সময় বৈষম্যের শিকার হয়েছেন, কিন্তু কোনো ধরনের পেশাগতভাবে ওনার যে দায়িত্ব সেটার প্রতি কোনো ধরনের অবহেলা করেন নাই, যার জন্য রাষ্ট্র 7ই নভেম্বর 1975 যখন দিগ্ভ্রান্তহীন ছিল, তখন মনে করেছে ওই মানুষটিকেই আনতে হবে যে মানুষটি 71 নেতৃত্ব দিয়েছিল, এবং তার পরবর্তী ইতিহাস আমাদের সবারই জানা। এবং পরবর্তীতে আজকে বেগম খালেদা জিয়া, উনি দেখেন যে লিগেসি উনি ক্যারি করেছেন, এটি কিন্তু ছড়িয়ে দিয়েছেন এবং আরও এটি উত্তরণ ঘটনা। আজকে যে নারী শিক্ষা, এটির পিছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই যে শুনলেন যে ডে কেয়ার, স্বাধীনতা যুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে, তার পরবর্তীতে অনেক বছর পেরিয়ে গেছে, আবারও এই ডে কেয়ার নিয়ে আমাদের উদ্যোগ এখন যে আমরা এটাকে আরও ব্যাপক আকারে ছড়িয়ে দিতে চাই। কিন্তু ইচ্ছা করলেই কিন্তু আগামীকাল সকালেই 100টা ডে কেয়ার সেন্টার খোলা যাবে না। এটার জন্য প্রয়োজন প্রশিক্ষিত জনবল, এটার জন্য প্রয়োজন একটি মন মানসিকতা, যে কথাটি আমাদের মাননীয়
প্রধান অতিথি বলছেন ভিত্তির যে কথাগুলি, উনি ভিত্তির উপর কিন্তু প্রায় 17টা জিনিস উনি বলেছেন। এই বিষয়টি, এই যে আমাদের মনোজগতের পরিবর্তন, এইটির জন্য সত্যিকার অর্থে একটু সময় লাগবে, তবে আমরা খুবই কমিটেড ইনশাআল্লাহ। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা স্বল্পতম সময়ে আমরা চেষ্টা করব যে বাংলাদেশের কর্মজীবী যে পরিবার, কর্মজীবী শুধু মা নয়, কর্মজীবী আব্বা আছেন, ফাদার আছেন, তাদেরকে, অর্থাৎ কর্মজীবী যে পরিবার, তারা যাতে তাদের ছেলে মেয়েদেরকে এই যে আমাদের আপ টু যে 6 ইয়ার্স পর্যন্ত, 6 মাস থেকে 6 বৎসর, এই সময়টাতে যাতে আমাদের শিশুরা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য, অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রীর যে ঘোষণা আগামীর মানবিক বাংলাদেশ, সেটার জন্য যে মানুষ দরকার, সেই পরিমাণ সহযোগিতা বর্তমান সরকার যে চতুর্মুখী যে তার কর্মসূচি এবং খালি কাগজে কলমে নয়, বাস্তবে রূপান্তরিত করার যে প্রচেষ্টা, তারই অংশ হিসাবে আজকে মাননীয় প্রধান অতিথি আমাদের এই, খালি উনি দুটো ডে কেয়ার সেন্টার দেখেছেন তা নয়, আমাদের যে অসহায় মেয়েরা বা ছেলেরা যে কীভাবে সরকারি শিশু নিবাসে থেকে তারা কী ধরনের মানসিক শারীরিকভাবে তাদের বিকাশ লাভ করছে, সে বিষয়েও কিন্তু উনি সরেজমিনে দেখেছেন এবং ওনার আগ্রহ রয়েছে। কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও একটি শিশু দিবা যত্ন কেন্দ্র উনি কিন্তু ঘুরে দেখেছেন। অর্থাৎ এই সরকার একটি মানবিক সরকার এবং এই সরকারের যারা আছেন সামনে থেকে পাশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করছেন, সবাই অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছেন। কাজে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, কথা দিতে পারি, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আজকের প্রধান অতিথি সহ বর্তমান সরকার একযোগে কাজ করছে আপনাদের, অর্থাৎ আমাদের আগামী ভবিষ্যৎকে সুন্দর করার জন্য এবং এমন একটি আগামীর প্রজন্ম তৈরি হোক, যেই প্রজন্ম আমাদের চেয়েও ভালোভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং তাহলেই আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, অর্থাৎ আগামীর মানবিক সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।